ভারত শেখ হাসিনা জমিদারি ফেরত দিতে কাজ করছে বললেন রিজভী। শেখ হাসিনাকে নিয়ে বিএনপির বড় বড় নেতারা নানা ধরনের মন্তব্য করছেন, তো এর ভিতরে আজকে মন্তব্য করলেন রিজভী যে ভারতের মোদি নাকি শেখ হাসিনা জমিদারি ফিরিয়ে দিতে কাজ করছে। তো আজকে নিউজে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে এসেছে, এটি আমি আপনাদের সামনে শেয়ার করব। তো এখানে যেটা লেখা আছে বিস্তারিত আমি আপনাদের হুবহু পড়ে শোনাবো। ভারত বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে নয়, বরং শেখ হাসিনার জমিদারি ফেরত দিতে কাজ করছে ভারত, এমন মন্তব্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তার দেশের কমান্ডোদের সঙ্গে বৈঠক করেছে, এটা উদ্বেগজনক নয়, তবে জনমতে প্রশ্ন দেখা দিয়েছে এটা উস্কানি কি না। ভারত কি শেখ হাসিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই জমিদারি পুনরুদ্ধারের জন্য কাজ করছে? তো রিজভী সাহেব বলতে চাচ্ছে যে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে যে ক্ষমতা সেটি ফিরে দিতে যাচ্ছে। এই বিষয়টা আসলে কতটুকু যৌক্তিক এটা আপনারা অবশ্যই ভালো জানেন। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের জনগণ দেশে থেকে এক দানবকে তাড়িয়ে মুক্ত বাতাসে চলাফেরা করছে। আমি যে গ্রেপ্তার হতে পারি, গুম হতে পারি, এই শঙ্কা আর নেই। এখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করছে, শান্তিতে ঘুমাতে পারছে। এটা কি আপনারা চাচ্ছেন না? বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, মানুষ শান্তিতে থাকুক। এটা কি ভারতের নীতি নির্ধারকরা পছন্দ করেন না? তো তিনি বলতে যাচ্ছেন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এটা অনেক ভালো এবং এটা ভারতরা পছন্দ করছে না। তার কারণ হচ্ছে ভারতটা হচ্ছে আওয়ামী লীগ সম্পৃক্ত একটা দেশ। ভারতের উচিত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। রিজভী বলেন, বাংলাদেশ যে একটি বীরের জাতি এটা ভারতের মাথায় রাখতে হবে। গতকাল শনিবার শেরেবাংলা নগরের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া শেষে রিজভী সাংবাদিকদের এসব বলেন। এ সময় সেখানে বিএনপি সহ নার্সেস বিষয়ক সম্পাদক নব সভাপতি জাহানারা বেগম ছাড়াও ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম এবং আরও অনেকেই ছিলেন। তো রিজভী সাহেব বলতে যাচ্ছেন যে মোদি শেখ হাসিনাকে বাংলাদেশের রাজত্ব ফিরিয়ে দিতে চাচ্ছে। আসলে এই জিনিসটা আসলেই রিজভী সাহেব বললো, এগুলা কিন্তু কোনোভাবেই কিন্তু সম্ভব না। তার কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ভারত কোনোভাবেই নাক গলাবে না। আর যদি নাক গলায় তাহলে অবশ্যই ভারতের সাথে বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তী সরকার এটার সাথে একটা সম্পর্ক নষ্ট হবে। এবং এই বিষয়ে মোদি কিন্তু খুবই সজাগ। সে কিন্তু চায় না যে শেখ হাসিনার জন্য তার সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হোক। ঠিক আছে, শেখ হাসিনা তার অনেক বড় উপকার করেছে, বিভিন্ন চুক্তি বাংলাদেশের সাথে তারা একসাথে করেছে, এর জন্য হয়তো বা তাকে ওই জায়গায় আশ্রয় দেওয়া হয়েছে লোবিংয়ে। কিন্তু তার মানে এই না যে শেখ হাসিনাকে ভারতে রাখার জন্য বাংলাদেশের সাথে সে সম্পর্ক খারাপ করবে। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা কী ভাবছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও গুরুত্বপূর্ণ সব ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।